বৌমা, বৌমা, বেলা তো মাথার উপর চলে আসলো। সকালের খাওন তো আমার দিলা না। আমার কটা খাওন দাও, আমার খুব ক্ষুধা লাগছে। এই সারাদিন খালি খাওন আর খাওন, খাওন নিয়ে কি আমি ঘরের ভিতর বসে আছি? এই আপনি কি আমাকে চাকরানি নিয়ে আসছেন? সারা দিন রাত কি আপনার সেবা করব? বাইরের ভিতর আর কোনো কাজ কাম নাই? সারা বাড়ির কাজ কাম তো আমার একার করতে হয়। এই খাওনটা আনবে, রানবো, বাড়বো, তৈরি করে তো সামনে দিব, তাই না? না, খালি খাওন আর খাওন। পাইছেন নাকি আমারে আপনি? আরে বাবা রে, কি হইছে? চিল্লা পাল্লা করতেছো কেন? এই সিল্লা পাল্লা করবো না তো কি করবো? হ্যাঁ, পাটি বিছাই শুয়ে থাকবো? সেই শান্তি কি আমার কপাল আছে? তোমার বাপে তো সারাদিন আমার হুকুম দিতে দিতে শেষ। হাতটা টিপে দাও, মাথায় তেল দিয়ে দাও, জামাটা ধুয়ে দাও, গেঞ্জিটা ধুয়ে দাও, গামাসি খুঁটে দাও। কি হ্যাঁ, আবার এখন শুরু করে সকালটা হতে না হতেই বৌমা খাওন দাও, খাওন দাও, খাওন দাও। আমি তো একটা মানুষ, রান্না বান্না করে তারপর আমার দিতে হবে না? কি সমস্যা তোমার? তোর হইছেটা কি? এই প্রত্যেকটা দিন সকালবেলা উঠলে তোমার খাওন 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 করো কেন? তোমার কি কোনো কাম কাজ নাই? সারাদিন তো বাড়ির মধ্যে বইয়াই থাকো, চাইলে তো একটু কাম কাজ করতে পারো। এই যে গরুগুলো যে পুইরা রয়েছে, গরুগুলো একটু ঘাস দেওয়া যায় না? সারাদিন বইয়া বইয়া খাওন খাওন করো কেন? আমার বউটারে জ্বালাও কেন? বাবা রে বাবা, আমার রথে যতদিন কুলাইছে আমি তো তোকে দেখছি রে বাবা, বড় করছি। এখন তো আমি অচল হয়ে গেছি রে বাবা। আমি সচ্ছল থাকলে তোকে বিরক্ত করতাম না রে। আরে কি হইছে? হ্যাঁ, বাড়ির পাশে পালানো একটু কাজ করতেছি, কাজটা করে কি শান্তি পাবো না? আল্লাহর 30টা দিন, আল্লাহর 30টা দিন তোকে বাড়িতে কি সমস্যা হয়? কি সমস্যা হয়? কি সমস্যা তুমি বুঝবার পারতেছো না? নিজে তো আছো শান্তিতে, আর আম করে রাখছো অশান্তির ভিতরে। এই যে এক সপ্তাহ করে যে আমরা দুজন ভাগাভাগি করে নিলাম, তুমি এক সপ্তাহ বাপরে দেখবা, আমি এক সপ্তাহ দেখবো বাপরে। কিন্তু এখন যে অত্যাচার শুরু করছে বাপে, এমনি করে কিন্তু আমরা রাখতে পারবো না। প্রত্যেকটা দিন সকালবেলা উঠলে হ্যাঁ রুটি বানাই দাও, সন্ধ্যাবেলা রুটি বানাই দাও। আমার বউ কি ভাই চাকরা নিয়ে রুটি বানাইতে বানাইতে আমার বউয়ের হাতে ফোসা বই গেছে। আমার বউ এইসব ঝামেলা করতে পারবো না। আমার বউর এখানে লয়ে আইছি আমার বউ হিসাবে, কারো চাকরানি হিসাবে না। ওনার বউ নাকি রুটি বানাতে যা হাত পুড়ছে কেন? ওই দিন আমি যখন মাছ ভাজতেছিলাম আমার যে হাতটা পুড়া গেছে, আমি কি একবারও বলছি যে আমার হাত পুড়া গেছে রান্না করতে পারবো না? বউয়ের জন্য তো আদরে খুব উতলাই পারো। কই আমার স্বামী তো এমন করে না। তোমার বউ কি এ বাড়িতে বৈশা খাবে? আমি কি তোমার সংসারে সে কাজ করে দিব? আর শোনো, ভাগাভাগি তো ওই দিনই মিট হয়েছে, এর বেশি একদিনও আমার শ্বশুরকে আমি খাইতে দিতে পারবো না। আসছে এই রাষ্ট্রের একদম মন্ত্রী আসছে, সে কিছু করতে পারবে না। এলো তুই তো হচ্ছে রিস্কালার মাইয়া, তোর সাথে কি আমার যায়? তুই 7 দিন কা, তুই 7 বছর টানবি, আমি একদিন টানতে পারবো না। বুঝতে পারছিস? শোন, বেশি চ্যাটাং চ্যাটাং কথা করিস না। তোর বাপে যে রিস্কা চালায় তোদের মুখে ভাত তুলে দেয় সে কথা জানি না? আর তুই আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখ, আমার বাপে এলাকার মাতবর আসিল। বুঝতে পারছিস? আমি এসব কোনো কাজই করতে পারবো না। তুমি দরকার হয় বুড়োটা খেদাই দাও, আর নাহলে ওদের ঘরে চাপাই দাও, আমি কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, তুমি যেমনটা কইতেছো এমনটাই হইব। আহারে আমার শিক্ষিত ঘরের মাইয়া রে, যে কিনা 2 কলম লেখাপড়া করে খুব শিক্ষিত দাবি করো, তাই না? আমি না হয় মূর্খ মানুষ, আমি না হয় কার সাথে কিভাবে কথা কইতে হয় এটা না হয় জানি না। তুমি তো খুব শিক্ষিত ঘরের মাইয়া, তুমি কি জানো? তুমি তো এখন পর্যন্ত শিখো না যে বড়দের সাথে কিভাবে কথা কইতে হয়। এই রিস্কালা বেটি, তুই আমার কি করছিস? তোর চুলের মুঠি ধরে আমি বাসা থেকে বের করে দিব। তুই রিস্কালা বেটি আমাকে কথা করছিস? এই তুমি কিছু করো না কিসের জন্য? কতগুলো কথা আমাকে শোনালো। এই বাইর করো রে, বাইর করো, আমার বাড়িতে বাইর করো। এই বড় ভাই, খানায় খানায় কি দেখতেছো? হ্যাঁ, আমার সামনে দাঁড়ায় আমার বউর অপমান করতেছে, এত বড় বড় কথা কয়। আমি কিন্তু আসমান জমিন সব এক করে ফেলামু। তোমার বউরে খান তো কও। এই কি রে, তোরা কি শুরু করলি? একটু থামোস না? তোরা একটু থাম। এই যে বুইড়ার ঘরের বুইড়া, কি থামবে? সব নষ্টের মূল তুই। তোর জন্য আমাদের মধ্যে এত ঝামেলা হয়। তুই পারস না বাড়ি থেকে বাইরে যা ভিক্ষা করতে? তোর খাইতে খাইতে আমার সংসার একদম রসাতলে গেছে। তোর জন্যই তো এত কিছু। আর কি করলি তুই? কি করলি তুই? আমার কথা শোনাছিস, তোর কাছে আমি উচিত শিক্ষা দিব। ছোট বউ, তুমি কি করলা? তুমি আব্বার গায়ে হাত দিলা? এই কি করলে তুমি এটা? ভাইজান বিশ্বাস করেন, আমি তো গেছিলাম ওকে মারতে, বাবার গায়ে লেগে যাবে বুঝতেই পারি না। বিশ্বাস করো ভাইজান, আপনি আমাকে মাফ করে দেন। বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি যতই ঝগড়া করি আপনার তো সেবা যত্ন ঠিকভাবে করি, কোনোদিন কি আপনার অযত্ন করছি? আমার হাতটা লেগে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আব্বা, কেমনি কি হয়ে গেল আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। তোমার বউমার কোনো দোষ নাই, হয় কিন্তু ইচ্ছা করে তোমার গায়ে হাত তুলে নাই। হ্যাঁ, তোমার বার গেছিল পরে ভুল করে লেগে গেছে তোমার গায়ে। আব্বা আব্বা, তুমি কিছু মনে করো না, আমার মাফ করে দাও। ভাগ্যের কি নির্মম পরিহাস।
ও ভাগ্যের কি নির্মম পরিহাস। আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠছে রে। হ আমার দুইটা পোলা তোরা, দুইটা পোলা তোরা জুয়ান মদ্য, তোকে দুইটা বউ, সারা জীবন মাথার গাম পায়ে ফালাইয়া তোকে মানুষ করছি। তোকে থেকে অনেক স্বপ্ন আমি দেখছি যে আমি শেষ বয়সে আমার দুইটা হাত তোকে দুই ভাই কান্দের উপরে রাইখে আমি হাঁটবো, আমি চলবো। আজ দেখ তোদের হাতে আমার মাইন খাইতে হইল। এটা পাই করে তোকে দোষ দেয় না, তোকে দোষ দেয় না, তো সব দোষ আমার। হ তোকে মতো দুইটা কুলাঙ্গার রে আমি জন্ম দিছিলাম। আমার সব সুখ আল্লাহ শান্তি বিসর্জন দিছি তোকে দুইবার দিক তাকাইয়া। আর আজ কি পাইলাম রে? আরে আমরা তো বাবা মা সারা জীবন শুধু তোকে খালি দিয়েই গেলাম রে। বিনিময়ে বাপ মারা শেষ বয়সে তোকে কাছে তো কিছু চায় না, একটু আশ্রয় চায়। কিন্তু তোরা এমন করস কেন রে? আমরা বাবারা কই যাব শেষ বয়সে? আমাকে তো যাওয়ার জায়গা নাই। তোরা সন্তানটা কে বুঝোস না? তোরা বুঝবি যেদিন তোরা বাবা হবি না, সেদিন তোরা ঠিক বুঝবি। সর্দার আমারে তোরা ভাগের বাপ বানাইছোস। আরে ছোটবেলা তো আমি না খাইয়াও তোকে দুই মাইনে খাওয়াই দিছি রে। আর আমারে তোর আজকে 7 দিন ভাগ করে নেস, আমারে ভাগের বাপ বানাইছোস। হায় রে তোকে, আরে তো ভালো থাক, ভালো থাক, ভালো থাক। বাবা